আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি শাহনেওয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। আদেশ বাস্তবায়নে ট্রাম্পের ক্ষমতা বাড়ালো সুপ্রিম কোর্ট। ইস্পাহানে বাংকার বাস্টার ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র, ইউরেনিয়াম মজুত অক্ষত। গাজায় যুক্তরাষ্ট্র ইসরায়েলি ত্রাণে বিপজ্জনক মাদক পাওয়ার অভিযোগ। এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন ট্রাম্প। এবং তেহরানে শহীদদের জানাজায় জনতার ঢল। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর করতে বড় ধরনের সহায়তা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার দেয়া এক রায়ে প্রেসিডেন্টের আদেশ স্থগিত করার ফেডারেল আদালতের ক্ষমতা সীমিত করা হয়। এর ফলে জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের ঘোষিত আদেশ বাস্তবায়নের পথ সুগম হলো। ট্রাম্প এই রায়কে সংবিধান ও আইনের শাসনের বিজয় বলে উল্লেখ করেছেন। যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছে তারা নাগরিকত্ব ইস্যুতে নয়, বরং প্রেসিডেন্টের সামগ্রিক ক্ষমতা নিয়েই মত দিয়েছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত ভবিষ্যতে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা আরও শক্তিশালী করবে। তবে বিষয়টি নিয়ে নতুন করে আইনি চ্যালেঞ্জ আসার আশঙ্কা রয়েছে। ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেনি। মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের মতে স্থাপনাটি এতটাই গভীরে যে সেখানে ওই বোমা কার্যকর হওয়ার সম্ভাবনা ছিল না। গোপন ব্রিফিংয়ে জেনারেল ড্যান কেইন জানান, ইস্পাহানে ইরানের 60% বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। তাই মার্কিন বাহিনী সেখানে শুধুমাত্র সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিপরীতে ফোর্দো ও নাতানজে ডজন খানেক বাংকার বাস্টার ফেলা হয় এবং ফোর্দো পুরোপুরি ধ্বংস হয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ইরান কৌশলে তাদের পারমাণবিক মজুত এমন গভীর ভূগর্ভস্থ স্থাপনে রেখেছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র কার্যত অকার্যকর। ফিলিস্তিনের গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণে বিপজ্জনক মাদক অক্সিকোডন পাওয়ার অভিযোগ উঠেছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ কেন্দ্র থেকে বিতরণ করা আটার ব্যাগে পাওয়া গেছে এ মাদক বড়ি, যা সাধারণত ক্যান্সার রোগীদের তীব্র ব্যথা কমাতে ব্যবহৃত হয়। গাজার কর্মকর্তাদের আশঙ্কা, এই মাদক গুঁড়ো করে আটার সঙ্গে মেশানোও হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি। ফার্মাসিস্ট ও চিকিৎসকরা একে জাতিগত নিধনের নতুন রূপ হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলকে দায়ী করে গাজার কর্তৃপক্ষ বলেছে, সহায়তার নামে মাদক ঢুকিয়ে সমাজে আসক্তি ছড়াতে চায় তারা। এই ঘটনায় অন্তত 15টি মানবাধিকার সংস্থা জিএইচএফ এর কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, গাজা পরিস্থিতিতে আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের বরাতে জানা যায়, শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ, তবে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, যুদ্ধবিরতি এখন খুব কাছেই। তিনি জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন গাজায় বেশিরভাগ মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে। পাশাপাশি সহায়তা বিতরণে চুরি ঠেকাতে নতুন ব্যবস্থার কথাও জানান ট্রাম্প। তেহরানের বিষয়ে প্রশ্নে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্রে আগ্রহ হারিয়েছে, তারা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। ইসরায়েলি হামলায় নিহত ইরানি শহীদদের জানাজায় অংশ নিতে তেহরানের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। শনিবার ইনগেলাব স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় শোক মিছিলে। শহীদদের কফিন ঘিরে উচ্চারিত হয় আল্লাহু আকবার ও শহীদরা অমর এমন আবেগঘন স্লোগান। জানাজায় সামরিক কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত অংশ নেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ গৌরবের, যা ইরানিদের মধ্যে সাহস যোগাবে। জানাজা শেষে মরদেহ পাঠানো হয় নিজ নিজ এলাকায়। এর আগে ইসরায়েলের হামলার পাল্টা জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 চালায়। পরে যুক্তরাষ্ট্র হামলায় যুক্ত হয়। যদিও 24 জুন যুদ্ধবিরতির ঘোষণা আসে, তবে বিশ্লেষকদের মতে উত্তেজনা এখনও থেমে নেই। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। শুল্ক চুক্তি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ। জুলাই যোদ্ধাদের সঠিক মর্যাদা দেওয়ার দাবি রিজভির। লন্ডনে জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উদযাপন। দর্শক, আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ নিয়ে বৃহস্পতিবার সর্বশেষ দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে কথা বলা হয়। এতে বলা হয়, আলোচনায় বাংলাদেশের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ নেতৃত্ব দেন। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের সাবেক বাণিজ্য নীতি প্রধান রহমান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে। উভয় পক্ষই চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই। এই জুলাই আগস্টেই তাদের সম্মান দিতে হবে। শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা 1 জুলাইকে কেন্দ্র করে 36 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করছি। আমরা যথাযথভাবে কর্মসূচি পালন করতে চাই। যাদের সন্তানেরা গণতন্ত্র ফেরানোর জন্য দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে বিশেষ সম্মান জানাতে হবে। এই প্রত্যয় নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনে সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার উদ্যোগে লন্ডনে পালিত হয়েছে শহীদ জননী জাহানারা ইমামের ৩১তম মৃত্যুবার্ষিকী। ২৬ জুন লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সৈয়দ এনাম ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল রাজ। অনুষ্ঠানে জাহানারা ইমামের আন্দোলন, গণ আদালত গঠন ও তার আদর্শ নিয়ে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান, আনসার আহমেদুল্লাহ সহ আরও অনেকে। কবিতা আবৃত্তি, বইপাঠ ও গান পরিবেশনের মধ্য দিয়ে শহীদ জননীকে শ্রদ্ধা জানানো হয়। বক্তারা জাহানারা ইমামের স্বপ্ন বাস্তবায়নে ঘাতকদের বিচার সম্পন্ন করতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।